হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে শুক্রবার। উঠে পড়েছি এখন 7টা, 7:30 বেজে গেছে। আমার মুখ টুক ধোয়া গেছে, কিন্তু সবাই এখনও শুয়ে রয়েছে। ওই রুমেও শানকে, মাকে ডাকলাম, শুয়ে রয়েছে। উঠে স্নান করতে হবে, ডাকছি। আসলে অত রাত্রিবেলা কালকে এসে শোয়া হয়েছে, তো ওই জন্য ঘুম ভাঙছে না কারোরই। যাই হোক, ঘুরতে এসেছি, শুয়ে থাকলে হবে? মন্দিরে যাব, তারপরে সাইট সিন ঘুরতে যাব। ডাকছি কখন থেকে। তবে আমি স্নান করে রেডি হয়ে গেছি, আবার এক এক করে ঢুকছে এখন। মন্দিরে যাচ্ছি, এখন বেরিয়েছি, 9:30 বাজে, তাও মেঘলা করে রয়েছে, কুয়াশা কুয়াশা মতন। এখনো ভালো রোদেরই পাওয়া যাচ্ছে না, উঠেছে রোদ, উঠেছে, তাও কুয়াশা একদম। যাই, মন্দিরে যাই, পুজোটা দেই আগে, তারপরে ঘুরতে যাব। তো আমরা টোটো করে মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসে দেখি প্রচুর ভিড়। টোটোর থেকে নেমেই আগে আমরা জুতো রাখলাম, জুতোর ঘরে ব্যাগও রাখতে হলো, ব্যাগও নিয়ে যাওয়া যাবে না। বাবা, ভিড় আছে প্রচুর, কিন্তু ওয়েদারটা খুব ভালো লাগছে, তাই না? ওয়েদারটা খুব ভালো। মন্দিরে ঢুকতে গেলে মন্দিরের অনেকটা দূর থেকে লাইন দিয়ে কিন্তু তারপরে ঢুকতে হবে। তো আমরা সেই লাইনেই দাঁড়িয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর শাশুড়ি মাও যেহেতু সঙ্গে আছেন, তো উনি তো বয়স্ক মানুষ, একটু আস্তে আস্তেই হেঁটে হেঁটে যাচ্ছেন। লাইন ধরেই যাচ্ছি, তবুও অনেকের তাড়া থাকে। তাড়া থাকে বলতে মানে এত আস্তে আস্তে তাদের পোষায় না, ধৈর্য ধরে না। ওই জন্য আমাদের টপকেই হয়তো অনেকে আগে চলে গেছে। তো যাই হোক, তাদের বেশি তাড়া। অধৈর্য ব্যক্তি যারা আছে তারা আমাদের লাইনের আগেই চলে গেছে। তো কিছু করার নেই, বয়স্ক মানুষ, ওনাকে ফেলে তো আমরা আগে আগে চলে যেতে পারবো না। একসঙ্গেই আমরা গেছি, যারা অধৈর্য ব্যক্তি তারা আগে চলে গেছে। তো তারপরে অবশেষে সে মন্দিরে এসে কিছু সেলফি তুলে নিয়ে, মন্দিরের ছবি তুলে নিয়ে তারপরে আমরা এখন যাচ্ছি মেন মন্দিরের দিকে। তো ওইখানেই মানে প্রসাদ কিনতে পাওয়া যাচ্ছে। ওই প্রসাদ কিনে তারপরে ভেতরে গিয়ে পুজো দিতে হবে, তার জন্য আলাদা লাইন আছে। চলো, তোমাদের পুরোটাই দেখাবো, যখন এসছি পুরোটা ঘুরে ঘুরেই দেখাবো। তবে সঙ্গে ফোন নিতে দিলেও, ফোনে সবাই ছবি তুললেও বাইরে তোলা যাবে, মন্দিরের ভেতরে কিন্তু ছবি তুলতে দিচ্ছে না। এটা অনেক জায়গাতেই আছে, ভেতরে মন্দিরের ছবি তুলতে দেয় না। তো যাই হোক, যেখানে যেরকম নিয়ম সেভাবেই চলতে হবে। অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই জগন্নাথ মন্দিরটা রয়েছে, আর ছোট ছোট কিন্তু গম্বুজের মতন রয়েছে, যেগুলো মন্দির আকৃতির, কিন্তু ভেতরে কিছু নেই। আর চারিদিকে কিন্তু ফুল গাছের বাগান রয়েছে। আলাদা করে এখানে বৈষ্ণবদের গেস্ট হাউস রয়েছে, অফিস রুম রয়েছে, আর কিন্তু তুলসী মন্দিরও আছে। এখানে কয়েকটা মন্দিরের ভেতর দিয়ে মানে ধাপ পেরিয়ে কিন্তু মেন মন্দিরে ঢুকতে হয়। দেখো, এখানে কিন্তু আমরা একটা মন্দিরের গম্বুজের আকৃতির মন্দিরের ভেতর দিয়ে কিন্তু একদিক দিয়ে ঢুকলাম, একদিকে বেরিয়ে গেলাম, কিন্তু এটা কিন্তু মেন মন্দির নয়। হ্যাঁ, এখানে দেখো পদ্ম পুকুর রয়েছে ভেতরেই, এদিকে ওদিকে দুই সাইডেই, আর পদ্ম ফুল ফুটে রয়েছে তার মাঝে। খুব সুন্দর লাগছে, মানে খুবই সুন্দর। মন্দির মানেই তো শান্তির জায়গা, আর চারিদিক এত সুন্দর পরিবেশ। মন্দিরের ভেতরে পুজো হচ্ছে, কীর্তন হচ্ছে, শোনা যাচ্ছে, আর ওয়েদারটাও এত সুন্দর না, ভীষণই ভালো লাগছে। মন্দিরে ঢুকে না মানে একটা আলাদাই ফিলিংস তৈরি হয়। মন্দিরের চারপাশে পজিটিভ এনার্জির কাজ করে। তো দেখো, এটাও কিন্তু মেন মন্দির নয়, এখানে শ্রী পদ্মনাভ স্বামী মানে নারায়ণ শায়িত অবস্থায় রয়েছে। এবার আবার আসছি ওটা পেরিয়ে মেন মন্দিরে। তো এইখানে সবাই মিলে আবার কিছু ছবি আমরা তুলে নিলাম, সেলফি তুলে নিলাম। কারণ দেখো, এইসব জায়গায় তো রোজ রোজ মানুষ আসে না, আবার কবে যেতে পারবো কি পারবো না। তো যাই হোক, গেছি যখন, এই স্মৃতিগুলি তো ক্যামেরাবন্দি করতেই হবে। তো এবার চলে এসেছি জগন্নাথ দেবের মেন মন্দিরে। তো লাইনে দাঁড়িয়েই আমি এইটুখানি বাইরের থেকে ভিডিও করতে পেরেছি, ভিডিও করা বারণ।
ওইখানে পুজো দিয়ে বেরিয়ে এসেছি। মেন মন্দিরের বাইরের দিকে কিছু কিছু ঠাকুরের আবার মূর্তি রয়েছে। পুজো দিয়ে প্রণাম করে দক্ষিণা দিয়ে চলে আসলাম ভোগের প্রসাদ পাওয়া যাবে কিনা সেটার খোঁজ নিতে। পুজো হয়ে যাওয়ার পর এমনি হাতে হাতে প্রসাদ দিয়েছে গজা, কিন্তু ভোগের প্রসাদের জন্য আলাদা কুপন কাটতে হয়। সেখানে অন্নভোগও থাকে আবার খিচুড়ি ভোগও থাকে, তো আমরা খিচুড়ি ভোগটাই নিয়েছি। খিচুড়ি প্রসাদ খেলাম আর ওইখানে প্রসাদ দিয়েছিলাম, গজা। তো প্রসাদটা সবাই মিলে খেয়ে ওখান থেকে আবার বেরিয়ে চলে আসলাম আমরা সাইট সিন ঘুরতে যাবো। তার আগে সোনুশান বলল জায়গাটা এত সুন্দর, দাও তো আরো কটা সেলফি ছবি তুলে নি। আমি আবার আমার মাকে ভিডিও কল করে দেখালাম যে দেখো মন্দিরটা কত সুন্দর। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি মন্দারমণিতে। যাচ্ছি এখন সাইট সিন দেখতে। দূর থেকে দেখা যাচ্ছে যে একটা জায়গায় না অনেক পাখি ঘুরছে। তা আমাদের টোটোওয়ালা দাদা বলল যে এটা হচ্ছে পাখিরালয়, মানে ওই জলের মধ্যেই ওই পাখিরা থাকে, আবার শীত চলে গেলে ওরা ওখান থেকে চলে যায়। আমরা মন্দারমণিতে যাওয়ার রাস্তায় দেখছি যে সাইডে সাইডে যে খেজুর গাছগুলো, সব খেজুর গাছ মানে কেটে কেটে রস বার করে সেই দেখি রাস্তার পাশেই গুড় জাল দিচ্ছে। তো আমার হাজবেন্ড বলছে আসার সময় আমরা নিয়ে যাব। আমি বললাম আগে তো চলো যেখানে যাচ্ছি ঘুরে আসি, তারপরে দেখা যাবে। আর আগে তো প্রচুর ঝাউবন ছিল, এখন তো সেভাবে ঝাউবনগুলি আর বেশি নেই, কমে গেছে। ঝাউবন আছে আর অল্প অল্প অন্যান্য গাছপালা আছে। পুরো দার্জিলিং এর মতন বল মেহগুনি গাছগুলো। পুরো ধোয়া ধোয়া লাগছে না ওই দিকটা। সমুদ্রের কোনো কমতি নেই। এই যে ঢেউ, এই যে ঢেউ আসছে। কেন করেছে বলতে যাতে ঢেউয়ের এটা আটকাতে পারে। চলে এসেছি আমরা মন্দারমণিতে। এটা মনসা মন্দির আর কালী মন্দির পাশেই। আর এখানেও সি বিচের পাশে নানান রকম দোকান বসেছে। দোকান কিছু কিছু বন্ধ আছে আবার খোলাও রয়েছে। আর এখন তো সিজন, সারাক্ষণই দোকান প্রায় খোলাই থাকে। তারপরে হোটেলগুলো তো সব খোলাই রয়েছে। আর আমরা ওখানে যেতে যেতে প্রায় 1টা বেজে গেছে। তো আমরাও দেখতে দেখতে যাচ্ছি। চল মার্কেট। মন্দারমণি সি বিচ। এই বোট চলছে, বোট চড়ি। তো এখানে এসে দুপুরবেলা তখন একটু গরম গরম লাগছিল। তো আমার শাশুড়ি মা বললো তোরা আইসক্রিম খাবি, তো সবাই মিলে আমরা আইসক্রিম খেলাম। আর এখন ভাটা ছিল বলে অনেকটা দূরেই সমুদ্র ছিল, আমরা আর অতটা দূরে যাইনি। সোনুশান গেছে সমুদ্রের কাছে, আমি আমার হাজবেন্ড আর শাশুড়ি মা এক জায়গাতে দাঁড়িয়েই ছিলাম। তারপরে দুপুরের লাঞ্চটা আমরা মন্দারমণিতেই করে নিলাম। ওখান থেকে তারপর বেরিয়ে আসলাম। তো এখন এই যে রাস্তার পাড়ে আমার হাজবেন্ড গেছে গুড় আনতে, শানও গেছে সঙ্গে। তারপরে চলে আসলাম আমরা মোহনাতে। চলে এসছি মোহনায়, সব মাছের আড়ত। যাই বাইরে মাছ। 650 এটা আর এটা 850, এটা 650 ইলিশ। সাজিয়ে রেখেছে। তো জ্যান্ত মাছ, শুটকি মাছ সব দেখতে দেখতে আমরা মোহনার দিকে যাচ্ছি। তো আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা বললো যে আমরা অত হাঁটতে পারবো না, আমরা এক জায়গায় বসছি, তোমরা যাও। তারপরে আমি, সোনু, শান 3 জনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ হেঁটে যেতে হবে অনেকটা।
আর এখানেও কিন্তু ওই রাস্তার ধার দিয়ে প্রচুর দোকান বসেছে। তো দেখতে দেখতে যাচ্ছি, আমার হাজবেন্ড আর শাশুড়ি মা এক জায়গায় বসলো। আর মোহনাতে তো জানোই, একদিকে সমুদ্র থাকে উত্তাল, আরেকদিকে থাকে শান্ত। আর যেহেতু আমরা বিকেলবেলার সময়ে গেছি, এখন কিন্তু সূর্যাস্তের সময়, এদিকে দেখো উত্তাল সমুদ্র আর এদিকটা পুরো শান্ত। সোনুশান আবার পাথর ডিঙিয়ে চলে গেল আবার সমুদ্রের কাছে, যেখানে উত্তাল সমুদ্র ঢেউ আসছে সেখানে। আর আমি কিন্তু একদম সোজা মাঝ বরাবর চলে গেছি, একদম যেখানে শেষ হয়েছে। তো হাজবেন্ড শাশুড়ি মা ওইখানে কিছু কেনাকাটি করলো, আমরাও একটু কেনাকাটি করলাম, একটু শুটকি মাছ নিলাম। জ্যান্ত মাছ তো আনা যাবে না, ওখানে থেকে যদি খাওয়া যায় ঠিক আছে, কিন্তু আনা সম্ভব নয় বাড়িতে, তাই শুটকি মাছই নিয়ে নিয়েছি। তারপরে ওখান থেকে চলে আসলাম আমরা হোটেলে এসে সোনুশান আর আমার হাজবেন্ড তিনজনে মিলে আবার দীঘার বিচে গেছে। আমি আর আমার শাশুড়ি মা যাইনি। তো আমার হাজবেন্ড কিছুক্ষণ থেকে আবার চলে এসেছে, আমাদের জন্য আবার ফুচকা কিনে নিয়ে এসছে। তো আমি শুয়েছিলাম, এত মাথা যন্ত্রণা করছিল। আর আমার শাশুড়ি মাও বললো এত হেঁটেছি আর শরীর ভালো লাগছে না। শান আবার ওর বন্ধুদের জন্য কিছু জিনিস কিনলো। আর আমার হাজবেন্ড বলল ওরা ওইখানে সুইট কর্ন খেয়েছে আর অক্টোপাস খেয়েছে, তবে ওরা আসার পরে শুনলাম যে স্কুইড খেয়েছে। কেন? হ্যাঁ, স্কুইড খেয়েছিস কেন? তুমি যাওনি কেন? অক্টোপাস, বাপি বললো যে অক্টোপাস স্কুইড ভালো খেতে। হ্যাঁ, ভালো লেগেছে। কত রকম কত রকম মাছ। হ্যাঁ, সোনুশান একেবারে রাতের খাবারটা কিনে নিয়ে এসছে, রুমালি রুটি, চিলি চিকেন আর এক তরকা নিয়ে এসেছিল। এদিকে আমার ভাইও ফোন করে বলল যে আজকে আমি বাড়িতে ঢুকে যাচ্ছি। আমি বললাম ভালোই হয়েছে, তুই শুক্রবার আসলি, শনিবার থাকবি, আর আমরা শনিবার বাড়িতে যাব, রবিবার তোর সঙ্গে দেখা হবে। আর ও বেশি ছুটি পায়নি, রবিবার দিনে ও আবার ব্যাক করবে, তো রবিবার দিন দেখা করতে যাব। সবকিছুই একেবারে পারফেক্ট টাইমে হয়েছে। দীঘার অন্তিম দিনের ভিডিওটা নিয়ে আবারও খুব শিগগিরই ফিরে আসছি। ফ্রেন্ডস, ভিডিওটা এখানে শেষ করছি, তাই টাটা।